নমস্কার বন্ধু, আমি লিপিকা চলে এলাম আজকে দুটো ইউনিক টাইপের রেসিপি নিয়ে। যেটা সাধারণ হলো অতি অসাধারণ, খেতে দারুণ, আর কি বলো স্বাস্থ্যের পক্ষে তো উপকারী। তোমাদের সব সময় আমি নিয়ে চলে আসি স্বাস্থ্য পুষ্টিকর খাবার, যেটা তোমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হবে, সেরকম ঘরোয়া রেসিপি গ্রাম বাংলার পদ্ধতিতে। তো চলো আজকে কী রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখে কি লোভ লাগছে যে এত সুন্দর কালার বা এত সুন্দর খেতেটা টেস্ট হয়েছে না, কি বলবো। অবশ্যই করে তোমরা খেয়েও দেখবে, তোমরা ভাববে যে এত সুন্দর টেস্ট হতে পারে অসাধারণ একটু জিনিস দিয়ে, সাধারণ কিছু জিনিস দিয়ে অসাধারণ রান্না যেটা বলা হয়। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা। তো দেখে কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি আমার রান্না তোমাদের ভালো লাগে অবশ্যই যেটা বলি লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকে কি রান্না করলাম দেখে কি মনে হচ্ছে বন্ধু, এটা কিসের রেসিপি অবশ্যই বলো। জানো তোমরা, অবশ্যই তোমাদের শেয়ার করতে এসেছি, অবশ্যই তোমাদেরকে বলবো আমি কিসের রেসিপি করেছি। দেখেই বুঝতে পারছো চিংড়ি মাছ তো রয়েছে, কিন্তু এটা কী রেসিপি দেখে কি মনে হচ্ছে। তো চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি রান্না দুটো, ঘরোয়া কিছু শাকসবজি দিয়ে বা ঘরোয়া কিছু জিনিস দিয়ে অসাধারণ দুটো রেসিপি তোমাদের সঙ্গে আমি নিয়ে চলে এলাম দেখাতে। আমি লিপিকা তোমাদের সঙ্গে প্রত্যেক দিনকে নিয়ে চলে আসি। তো আরেকটা রেসিপি, এটা তো তোমরা বুঝতে চাই থোড়ের রেসিপি, আরেকটা হচ্ছে খাড়ার রেসিপি, কুমড়ো খাড়া। আমাদের যেহেতু অনেক কুমড়ো খাড়া হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই খাড়া। তো প্রতিদিন কিছু না কিছু তোমাদের সঙ্গে রেসিপি আমি শেয়ার করব, সেই জন্য চলে এলাম। আজকে করেছি চিংড়ি আলু দিয়ে, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, যেহেতু ঘরে কম মশলা জিনিসটা এত অসাধারণ হয়েছে বন্ধু, কি বলবো। আর আমার এরকম শাকসবজি খেতে খুব পছন্দ। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, তোমাদের এরকম শাকসবজি খেতে তোমাদের কীরকম লাগে। তো আজকে আমি চলে এলাম তোমাদের সঙ্গে দুটো রেসিপি নিয়ে, যেটা তোমাদের খুবই ভালো লাগবে, খুবই উপকার তার জন্য। তো চিংড়ি মাছ দিয়ে দুটোই রেসিপি আমি করেছি তোমাদের সঙ্গে, সেটাই শেয়ার করছি। একটা হচ্ছে কুমড়ো খাড়া আলু দিয়ে, আরেকটা হচ্ছে থোর। তো চলো আচ্ছা, স্নান করে রেডি হয়ে চলে এলাম সবজি কাটতে। তো আমি স্নান করে রেডি হই, প্রতিদিন সবজি কাটি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা। দেখো গাছ থেকে টাটকা খাড়া তুলে নিয়ে এসেছি। আর এই যে থোরটা দুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম কি অবস্থা দেখো, কিন্তু ভেতরটা কিন্তু দারুণ রয়েছে, ভালো রয়েছে। তো গাছ থেকে বেগুন আর খাড়া কুমড়ো খাড়া যেটা, সেটা কেটে নিয়ে চলে এসেছি। থোরটাও নিয়েছি। তো কুমড়ো খাড়াগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু কেটে আগে ধুয়ে নিয়েছি, তারপরে আমি কাটবো। কারণ তোমরা তো জানো বৃষ্টি হচ্ছে চারিদিকে, তার জন্যে অনেক কিছু নোংরাও হয়ে যায়, এর জন্য আমি সবসময় সবজি কাটার আগে আগে ধুয়ে নিয়ে তারপরে কাটি। তো থোরটা দেখতে পাচ্ছ, থোরটা দেখে মনে হচ্ছে খুবই খারাপ হয়ে গেছে, তাই না? দেখো এর খোলসটা যদি ছাড়িয়ে দিই বা এর প্রথম এটাকে ছাড়িয়ে দিলে কিন্তু থোরটা ভেতরে কিন্তু সত্যি খুব সুন্দর রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা থোর কত সুন্দর হয়েছে, কিন্তু আমি একটাই থোর করব। এই একটা থোরেই কি বলবো, অনেকটাই হয়েছে। আর এই থোরটা এত আমি ছাড়াতে পারছিলাম না হাত দিয়ে। তো পরে সেটা বটিতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে বন্ধুরা, দেখো সব কিছু নিয়ে আমি রেডি, এবার আমি কাটবো। স্নান করেই আমি সবজি কাটতে চলে এসেছি। দেখো এটা এতটাই বড় ছিল যে এটাকে দুভাগ করে নিতে হয়েছিল আমাকে, ভালো করে এর গাগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর থোরটাকে মধ্যেখানে চালা করে যাবে, এতটাই বড় আমি হাতে কুলাতে পারবো না, গোল গোল রাউন্ড করে। আর এর যে তুলো দেখে, এটাও তো তোমাদের আগেই বলেছি এটা কাঁচকলার নয়, এটা হচ্ছে বিচা কলার থোর। এর জন্য যে আঁশটা থাকে, যে আমরা এরকম রাউন্ড রাউন্ড করে হাতে পেঁচিয়ে নিই, সেটা কিন্তু খুবই কম থাকে। এর জন্য থোরটাকে সরু সরু করে কুচিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, একদম সরু সরু করে কুচিয়ে নেবে। আর আমি এই থোরটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ কেন করেছি, যেটা একটু চচ্চড়ির মতো যাই হোক করবো, ওর জন্যে ভাজা নয়। তাই জন্যে আমি এটাকে পুরো একদম সেদ্ধ করে নিয়েছিলাম। তো ছেলেকেও আনতে যাব এদিকে রেডি হচ্ছিলাম, এদিকে আনাজ টানাজ কেটে আমি ছেলেকে আনতে গেছিলাম, কেন ছেলেকে আনার টাইমও হয়ে যাচ্ছিলো। তাই জন্য তাড়াহুড়ো করে আমি এগুলোকে কাটছিলাম। তো আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি বন্ধু, অনেকটা লং হয়ে যেত। আর আমার এরকম যে সাধারণ আমি রান্না করি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে।
তো তারপরে দেখো বেগুনটা কাটছিলাম, দেখা যাক বেগুনটা কি না একদম পুরো ভালো বেগুন বেজে, একদম নরম বেগুন, যাতে কোনো না হয়। তো দেখো একদম পুরো নরম বেগুন, 2-3টে তুলেছি, বেগুনটা শেষ হয়ে এসছে, অনেকটা গাছে কম হচ্ছে, এখন হবে হয়তো 2 দিন পরে বেগুন। তো মোটামুটি যা হচ্ছে টুকটাক করে চালিয়ে নিচ্ছি। আর এই বেগুনটা দেখো পুরো কীরকম পোকা, দেখেছো এরকমই পোকা বেগুন, কিন্তু খেতে কিন্তু দারুণ, কারণ যেহেতু সার কম থাকে, দেখতে খারাপ হলে টেস্ট। তারপরে খাড়া নিয়ে বসলাম, অতটা খাড়া কাটবো। এইসব রান্না করতে গেলে বন্ধুটি সময় নিয়ে করতে হবে, কারণ এইসব কাটা কুটি ধোয়া অনেকটা টাইম লাগে। এইগুলো একটু টাইম লাগে কেন, কুমড়ো যে ডাঁটা যেটা হয় সেটা একটু শক্ত টাইপের হয়, মানে লাউ ডাঁটার মতো হয় না। তো কুমড়ো ডাঁটা, ওই জন্য ডাঁটাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছিলাম। দেখো কারণ আমার একটা সুবিধা হয় কি, যখন আমি ধুয়ে নিয়ে আসি, ধুয়ে এনে আমি কাটলে কী বলতো সবজিটা ভালো, মানে কম ময়লাটা থাকে, আর ভালোভাবে ধোয়া হয়ে গেলে, পরিষ্কার হয়ে গেলে, তারপরে সবজিটা টপ টপ করে মানে তাড়াতাড়ি করে কাটা যায়। তো দেখো বন্ধুরা, আমি তো সবজিটা কেটে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কীরকম রান্না, মানে আমার এই কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো পাতাগুলো একদম নরম নরম ছিল, সেইগুলোকেও নিয়ে নিচ্ছিলাম পাতাগুলোকে। তো পাতাগুলোকে একদম নরম পাতা ছিল, তাই জন্য এগুলোকেও নিয়ে নিয়েছিলাম। খাড়াগুলো একটু কাটতে সময় লাগে, কিছু করার থাকে না বন্ধুরা। আর তোমাদের তো বলেছি বন্ধু, রাস্তার পাশে ঘর, মানে গাড়ি ঘোড়ার আওয়াজ, কখন যে ভয়েস দেবো, তাহলে মানে রাত 2টোর পরে ভয়েস দিতে হবে এমন হয়ে যায়। ওই জন্য রান্নার সময় অনেক সময় আমি পুরো ডাইরেক্টলি কিছু বলতে পারি না, ওর জন্য পরে ভয়েস দিই। আর এই দিকে দেখো আমি সব থোটাকে কেটে নিয়েছি, আদা রসুন সব কিছু কেটে কুটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, সব কিছু কেটে নিয়ে শাক টাক সব কেটে নিয়েছি। এবার এই সব ধোবো। তো ধোয়ার পরে সব নিয়ে রান্নাঘরে এসে উনুন জ্বালিয়ে আমি আজকে কুমড়োটা ডাঁটাটাকে সেদ্ধ করে নেবো, কারণ ডাঁটাটা খুবই শক্ত হয়, একটু টাইম লাগে, তাই জন্য। কিন্তু খেতে কিন্তু মিষ্টি, আমার কিন্তু ভালো লাগে কুমড়ো ডাঁটা খেতে। আর কুমড়োর ডাঁটা খুব মানে কি বলবো, যেটা কি বলে শরীর ঠান্ডা করে, তাই জন্য নুন দিয়ে একটু হলুদ দিয়ে আমি একটু জল দিয়ে এটাকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে ভাতের হাঁড়ি চাপিয়ে দিচ্ছি, তোমার দো পাকা, এদিকে ভাতটাও হচ্ছে, ছেলেটাকে আনতে যাব। তো কিছুটা করে আমি সেদ্ধ বসিয়ে দিয়ে আমি ছেলেকে আনতে চলে গেছিলাম ভাতটা করে। আর এদিকে নুন হলুদ জলে আমি থোরটাকে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য, যাতে থোরটা একটু নরম টাইপের হয়। আর এদিকে আদা নিয়েছি, আর গোটা জিরে, রসুন, পেঁয়াজ, আর শুকনো লঙ্কা, আর দিয়েছি রাঁধুনি। তো কে কে রাঁধুনি দিয়ে রান্না করো, রাঁধুনি খেতে কেমন লাগে অবশ্যই জানাবে, আমার তো খুব ভালো লাগে। থোরটা করেছি আমি রাঁধুনি দিয়ে। তো কুমড়োর ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে, এদিকে থোরটাকেও আমি সেদ্ধ করে নিলাম বন্ধুরা। ছেলেকে আনার পরে আবার রান্না জয়েন করেছি, তারপরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা সামান্য লাল হতে তারপরে আমি আরও সবজিগুলো দিয়ে দেবো, যেটা সেদ্ধ করে। আর দুটোকে তোমরা সেদ্ধ করবে, সেদ্ধ করলে কিন্তু বেশি ভালো লাগবে, যেহেতু থোরটা একটু মানে নরমও নয়, শক্ত টাইপেরই ছিল, যেটা বলা হয় থোরটা 2 দিন আগে এনেছে না, ওর জন্যে। আর তারপরে আমি আলুটাকে দিলাম, পেঁয়াজটাকে দিয়ে তারপরে আলুটাকে দিলাম, একটু ভেজে নেবো। আলুটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো বন্ধুরা, দেখো আমি চিংড়ি মাছ কালকে এনেছিলাম, ভেজে রেখেছিলাম, একটু তেলে আগে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে চিংড়ি মাছটাকে আলুর সঙ্গে আবার একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার এর মধ্যে দেখো কিছু রাঁধুনি দিয়েছি, আদা বাটা দিয়েছি, আর শুকনো লঙ্কা বাটা দিয়েছি। আজকে গুঁড়ো লঙ্কার কিছু না, রাঁধুনি, এই হচ্ছে এর মশলা। আর হলুদ নুন যে পরিমাণ মতন দিয়ে আমি এই আলুটাকে ভালো করে এর সঙ্গে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে একটু সামান্য জল দেবো, যাতে আলুটা না লেগে যায়, বা মশলাটা একটু সামান্য জল দিয়ে তারপরে এটা কষে নিয়েছিলাম। তারপরে আমি এই থোরটা সেদ্ধ করা থোর দিয়েছিলাম, সেদ্ধ করা থোরটাকে এর সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুটা জল দিয়ে হালকা জালে বসিয়ে রেখেছিলাম, কেন এটা হতে অনেকটা টাইম লাগছিলো বন্ধু, তাই জন্যে একটু হালকা জল দিয়ে আমি এটাকে বসিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। তারপরে দেখবো, তারপর টমেটোও দিয়েছিলাম এর মধ্যে, তোমরা দিতেও পারো না দিতে পারো। তো আমার গাছে পাকা টমেটো ছিল, তাই আমি দিয়ে দিলাম ওদিকে, তাদের বুঝতে তারপরেই কিন্তু রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। তারপরে এইদিকে দেখো আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু রসুন ফোড়ন দিয়ে, আর এটা কুমড়ো খায় না, রসুন ফোড়ন দিলে না এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। পেঁয়াজটা দিয়ে তোমরা যদি জিরে ফোড়ন দিয়ে করতে চাও তবুও করলেও ভালো লাগবে।
তো দেখো মোটামুটি আমার তোমাদের তো আগেই দেখেছি সবজিটা নামানো, তাই জন্য আর দেখালাম না। খারাপ সবজি আমি থোড়ের সবজিটা ওরকমভাবেই করেছি। থোড়টা ওরকম করে যখন একদম মাখা মাখা হয়েছে তখন আমি নামিয়ে নিয়েছি, তোমরা তো দেখিয়েছো বন্ধুরা। তারপরে যেটুখানি মশলা ছিল আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, সেটা দিয়ে নুন হলুদ দিলাম, দিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে একটু মশলা ধোয়ার জল দিয়ে ভালো করে এই মশলাটাকে একটু কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। যখন ফুটে উঠলো তখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। যেহেতু চিংড়ি মাছগুলো ভাজা ছিল তার জন্যে এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আমার যে সেদ্ধ করা লাউ, লাউ না, কুমড়ো ডাঁটা আলু, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেবো বা এর সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নেবো। নিয়ে দেখো আমার রেসিপিটা মোটামুটি আমার দুটো রেসিপি হয়ে গেল। তো আজকে চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ডাঁটা আর চিংড়ি মাছ দিয়ে থোড়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি ইউটিউব থেকে দেখো তো সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থেকো। আমার এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভাই ভালো থেকো, সুন্দর